বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের বয়স ৯০ বছরেরও বেশি। ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। ১৯৩৬-এর সামার অলিম্পিকে যেখানে দর্শক উপস্থিতি ছাড়িয়েছিল ১ লাখ, ঐতিহাসিক স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচ গড়ানোর অপেক্ষা। একদিকে স্পেন, অন্যদিকে ক্রোয়েশিয়া। সাম্প্রতিক সময়ে এই দুই দলের যত সাক্ষাৎ সবগুলোই ছড়িয়েছে বেশ উত্তাপ। শেষ ৫ দেখার ৩টিতে ম্যাচ প্রতি গোল হয়েছে অন্তত ৫টা। ৩ বছর আগে এই ইউরোতেই এক্সট্রা টাইমে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়েছিল স্প্যানিয়ার্ডরা। ইউরোর ইতিহাসে কোনো নির্দিষ্ট ম্যাচে এর চেয়ে বেশি গোল হবার একমাত্র রেকর্ডটা ১৯৬০ সালে। মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা শেষ ১০ ম্যাচের ৬টাতেই জিতেছে ৩ বারের চ্যাম্পিয়নরা, যার মধ্যে আছে ২০২২-২৩ উয়েফা নেশনস লিগের ফাইনালও। পেনাল্টি শুটআউটে ক্রোয়াটদের হৃদয় ভেঙে শিরোপা ঘরে তোলে লা ফুয়েন্তের শিষ্যরা। বরাবরের মতো ৪-৩-৩ ফরমেশনে খেলবে স্পেন। বামে নিকো উইলিয়ামস, মাঝে মোরাতা আর ডান প্রান্তে ইয়ামাল। গাভির ইনজুরির কারণে মধ্যমাঠে রদ্রি পেদ্রির সঙ্গে খেলবেন রুইস। রক্ষণে অভিজ্ঞ নাচো। স্টেগার না থাকায় প্রত্যাশিতভাবেই গোলপোস্টের দায়িত্বে উনাই সিমন। অন্যদিকে স্পেনের বিপক্ষে জয়ের সুখস্মৃতি টানতে ক্রোয়েশিয়ার যেতে হবে ৬ বছর পেছনে, ২০১৮-র ইউরোতে শেষবার। যদিও ক্রোয়াটদের ভাগ্য নির্ধারিত হবে মধ্যমাঠে। মদ্রিচ, ব্রোজোভিচ আর কোভাচিচ নামের প্রতি সুবিচার করলে কাজটা বেশ কঠিনই হবে প্রতিপক্ষের জন্যে। হেড টু হেডে পিছিয়ে থাকলেও দারুণ ছন্দে থেকে ইউরো শুরুর অপেক্ষায় ক্রোয়েশিয়া। সবশেষ খেলা ৬ ম্যাচে ৬ জয়। শেষটায় হারিয়েছে ফেভারিট পর্তুগালকে। জিরাতকো দালিসের শিষ্যরা সে ফর্ম ধরে রাখলে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ।